সেজে গুজে এসেছিলাম আর বৃষ্টিতে ভিজে একদম বেহাল হয়ে গেছে। আর বছর মায়াপুর চলে যাচ্ছে। ধরতে পারবো কিনা আদৌ জানি না। यहाँ पे क्या हो रहा भाई? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল শুনু আমার গলায় গামছা দিয়ে মেরে দিচ্ছে। এই দেখো গলায় গামছা আমার জড়িয়ে মেরে দিচ্ছে। শুনু খুলে দে, লাগছে। শুনু আমার সঙ্গে দুষ্টুমি করছে সকাল সকাল। ও তো আজকে হচ্ছে রথযাত্রা, তো শুভ রথযাত্রা বন্ধুরা। সকলের আজকে দিনটা খুব ভালোভাবে কাটুক। তো চলো আজকে কোথায় রথ দেখতে, সবার ভালো কাটবে। জগন্নাথ যিনি জগন্নাথ সবার ভালো করবে। আর আজকে কোথায় রথ দেখতে যাওয়া যায় তো দেখা যাক। ভেবেছিলাম মায়ের রথ দেখতে যাব, কিন্তু হলো না, আমার লোক হচ্ছে না। ওদিকে নয়, পেছন দিকে। ও সামনে গিয়ে হাত নাড়ছে, ও সামনে গিয়ে, কিন্তু আমি পেছন দিকে আই না। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার ভাইয়ের বউ বলছে, অনলাইনে বলছে দিদি ওরা নিয়ে যায়। তো কেউ নিয়ে যাবে তো চলো তো মায়ের রথ দেখাতে আমরা যাবো। হয়ে গেছি, বেরিয়ে পড়েছি রথ দেখতে। কার কাপড়টা ছোট বড়? আমার মায়ের। এখন আমরা যাচ্ছি স্টেশনে। তো দেখো আমাদের তো শ্রীরামপুরে নিয়ে যাওয়ার মতন কেউ নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম। তো আগের বছর গুপ্তিপাড়ার রথ দেখে এসেছি, তাই এবছর মায়াপুর চলে যাচ্ছি দেখো। আর মায়েরা যাচ্ছে গুপ্তিপাড়া, তো মায়েরাও অন্য জায়গায় যাচ্ছে, মা আর একটা বৌদি আছে। তো মা যাচ্ছে গুপ্তিপাড়ায়, আর গুপ্তিপাড়া থেকে বেহুলাই আমার মাসির বাড়ি, তো ওখানে চলে যাবে। আর আমরা যাচ্ছি মায়াপুর। আর আজকে জানো তো একটা স্পেশাল ট্রেন দিয়েছে। আমরা তো বিষ্ণুপুর অবধি টিকিট কেটেছি, কিন্তু নবদ্বীপ অবধি একটা স্পেশাল ট্রেন দিয়েছে। এটা হচ্ছে মায়েদের ট্রেন চলে এলো আগে আগে, আর আমাদের 11:55 ট্রেন আছে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু আকাশের মুখ তো ভার হয়ে আছে বন্ধুরা। জানি না আমাদের অবস্থা কি হবে। তো দেখো এত সুন্দর করে সেজে গুজে তো যাচ্ছি, অবস্থা যে কি পরিস্থিতি হবে তো তোমরা চোখ রাখো। তো বৃষ্টি হবে সকাল থেকে, এই 12টা অবধি রোদ মানে ফাঁকা ছিল, পুরো বৃষ্টি বৃষ্টি হয়নি তো। আমরা নেমে পড়েছি এখন নবদ্বীপ ধাম। আর এখন এই যে ছাতা মাথায় দিয়ে বৃষ্টি হচ্ছে। রথযাত্রায় বৃষ্টি হবে না কথা হয়। এই যে টোটোয় উঠে পড়েছি। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাবো। আমার যা ভয় লাগছে না আমি জানি। চলো তাড়াতাড়ি ছাড়বে, চলো। ও বাবা
चलो डानी चलो আজকে আমাদের সঙ্গে যে কি একটা বড় মানে অঘটন ঘটতে চলেছে জানো তো। তো ট্রলারে উঠেই দেখছি না একদিকটা পুরো হেলে গিয়েছিল, আর একদিকে মানুষের চাপ বেড়ে গিয়েছে বলে না পুরো হেলে গিয়েছিল। তো জানি না মানে সত্যি কোথাও গেলে না বেড়াতে গেলে ভাগ্য সাথে করে নিয়ে যেতে হয়। তো দেখতে পাচ্ছ আকাশ একবারে ঘোর করে এসছে আর ভালো রকম ঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিলো, তবুও আমরা হাল ছাড়িনি। মায়াপুর থেকে বেরিয়েছি যখন, মায়াপুর থেকে ঘুরে এসেছি আমরা। আমরা ভিজতে ভিজতে মায়াপুর চলে এলাম। কি অবস্থা! আমি যতবার নবদ্বীপ আসি ততবারই বৃষ্টি নিয়েই আমি আসি। আমার ফোন পুরো ভিজে গেছে, চান করে ফেলে। আমরা পুরো ভিজে গেছি। ভগবান আজ মনে করছে যে আমি একা কেন কিছু করতে, সবাইকে নিয়ে ভিজে পড়ায়। জগন্নাথ একা ভিজবে না, সবাইকে নিয়েই ভিজাচ্ছে। আমি দেখি বলেছি বন্ধুরা মায়াপুর। চুপ কর, সব দাঁড়িয়ে এক একটা করে জায়গাতে কি করবে। জল এই যে দেখো কত লোক দাঁড়িয়ে আছে, সব মাটি করে দিয়েছে জগন্নাথ। কি অবস্থা আমাদের। এখানে একটা ছাউনি আছে বড় মন্দিরটার, এখানে দাঁড়িয়ে আছি আর অঝরে বৃষ্টি হচ্ছে। আমার মা পুরো ভিজে গেছে আর আমি ভিজছি আরো ইচ্ছা করে। ভিজে গেছে তা বলা ভুল। এই যে বন্ধুরা কোথায় গেলে তোমরা সব দেখতে পাচ্ছ তো আমার অবস্থাটা। আমার মেয়ের গেছে জুতো ছিঁড়ে। তো মা হয়ে মেয়ের জুতো বইছি, এর জন্য কোনো লজ্জা নেই। তো ও তো মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, ও হাঁটতেই পারছে না। আমি বললাম দে জুতোগুলো পরে তোকে হাঁটতে হবে না, জুতোগুলো আমার হাতে দিয়ে দে। আর আমি পুরো ভিজতে ভিজতে একদম গেটে এসেছি। আর আমাদের মানে এইখান দিয়ে রথ বেরোবে না, মানে আমরা প্রথমে ঢুকে গিয়েছিলাম ভিতর পেনে, তো বললো এইখান দিয়ে রথ বেরোবে না, বেরোবে 4 নম্বর গেট দিয়ে। তো আমরা পুরো পাইচারি করছি। তো এ দেখো এই দোকানটার সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো এই দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে 4 নম্বর গেটটা কোনটা। আমরা সাধারণত মায়াপুর এলে এই গেট দিয়েই ঢুকি। তো 4 নম্বর গেট দেখিয়ে দিল। তো আমরা এখন 4 নম্বর গেটের দিকে এগোচ্ছি। কি করব বলো, কোথা দিয়ে রথ বেরোবে, যেহেতু রথ টানতে এসেছি আর রথ টানবো বলেই এসেছি যখন, তো রথ তো টানতেই হবে তাই না। তাই আমরা ভিজে ভিজেই এইভাবে ঘুরলাম। মানে বুঝতে পারছো যে রথ টানবো বলে রথ কোথা দিয়ে বেরোবে সেটা কেউ সঠিকভাবে বলছে না। এখানেই সব পুলিশগুলো গাড়ি। তো দেখো বন্ধুরা মায়াপুরের সবাই কিন্তু গুপি ড্রেস পরে তাই না। আর আমিও দেখো ভালো দেখে একটা শাড়ি পরেছি। আর আমার মেয়েও খুব আফসোস করছিল যে গুপি ড্রেসটা পরে আসতে পারলাম না, কিন্তু পরে আসেনি বলে ওই এই যে জামা আর প্যান্ট পরে এসছে বলে খুব ভালো করেছে জানো তো। আর আমার দেখতে পাচ্ছ তো কত সুন্দর সেজে গুজে এসেছিলাম, আর বৃষ্টিতে ভিজে একদম বেহাল হয়ে গেছে। আসলে কি বলো তো, একটা ছাতার মধ্যে না দুজন হয় না, আর বাড়ি থেকে আর একটা ছাতা নিয়ে এলে বেশি ভালো হতো। আর একটা ছাতার মধ্যে দুজন হলেও সেই গা হাত পা মাথাটা হয়তো ভিজবে না, কিন্তু গাগুলো পুরো ভিজে যায়। তাই একটা ছাতার মধ্যে না কিছুতেই হচ্ছিল না। তাই তো আমি বৃষ্টিতে আমি বলছি তুই ছাতা নে বাপু, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আর এখানে যারা এত সুন্দর করে সেজে এসেছে তারাও অনেকেও কিন্তু ভিজে গেছে এই বৃষ্টিতে।
এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি রথ টান দেখবো বলে, আর এই যে সাথে জামাইবাবু এসছে। আমাদের অবস্থা পুরো ভিজে গেছি, পুরো ভিজে ভিজে রথ টানতে পারবো কি জানি না, ভাগ্যে কি আছে দেখা যাক। এই হলো 4 নম্বর গেট, এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর আমি প্রথম মায়াপুরের রথ টান দেখবো বন্ধুরা। তো কারা কারা রথ টান দেখেছো মায়াপুরে কমেন্ট করে জানিও। আর যারা আসনি কোনো দিন এরকম 4 নম্বর গেটের সামনে চলে আসবে, তাহলে রথ টান তোমরা দেখতে পাবে। এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে জগন্নাথ। এখন এখান থেকে দেখা যাচ্ছে না, এত দূর এখনো আসেনি। আমার খুব ভয় করছে এবার। আমার মেয়ে তো বলছে ভয় করছে মা, আসলে কত লোক হবে, কীরকম হবে যদি হারিয়ে যায়, মানে এইসব মনের মধ্যে ওর প্রশ্ন জাগছে, তাই জন্য বলছে ভয় করছে। আমি বলছি দেখ না পরিস্থিতি কেমন হয়, আর বৃষ্টির জন্য লোকজনটা অনেকটাই কম হয়েছে, নাহলে কিন্তু প্রচুর লোকজন, কম বলতে কি ভালোই লোকজন হয়েছে, তাহলেও বৃষ্টির জন্য অনেকটাই কমে গেছে লোকজন। তো রথ আসছে, আমরা তো মানে কি বলবো ভয়ে হাত পা কাঁপছে, দড়ি ধরতে পারবো কিনা আদৌ জানি না। বৃষ্টিটা যাই হোক এখন একটু থেমেছে, এটাই হচ্ছে বড় কথা। সবাই এখানে জুতো রেখে দিয়েছে, ওটা রেখে দেবো না না, তখন যদি হারিয়ে গেলে সমস্যা নেই, আমাদের তো ছেড়াই জুতো। তারা সব উপর থেকে দেখবে, তবে এখানে নামেনি, হাত দিয়ে।
দেখে শুনে। আমি গাড়ির সামনে চলে গেছিলাম, সামনে গিয়ে একটা ফটো তুলছি। বিরিয়ানি দোকান আমরা খুঁজে পেয়ে গেছি, অনেকটা হেঁটে 4 নম্বর গেট থেকে। ওই তো পেয়ে গেছি, ওই তো মায়াপুর প্রসাদম। হ্যাঁ, ভিডিওতে ওটাই দেখতেছে। আর ওই তো বিরিয়ানি, ভিড় আছে, ভিড় তো থাকবেই। এগুলো হচ্ছে ভাইরাল দোকান, ভাইরাল ফেমাস দোকান। এই দোকান দাঁড়িয়ে যাও। আর ইয়েটা হয় জগন্নাথ, ওটা মনে হয় আরেকটু যেতে হবে। জগন্নাথ ক্লিনিক, দাঁড়াও এখানে, দাঁড়িয়ে যাও। কিসের দোকান? আমার বিরিয়ানি দোকান মানে ভাইরাল। চলে এসেছি, একটু ফটো তোল। হ্যাঁ, হ্যাঁ একটা বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ওটা হোক কি মা, এটা রদে নয়। কিছু আছে মাসি কোথায় গেল? আজকে বন্ধুরা রথ দেখেও হলো, কলা বেচাও হলো। আসলে এখানে ফেমাস বিরিয়ানি খেতে চলে এলাম মাসির দোকানে, আর আমরা খেতে বসেছি। আর আমরা ভেবেছিলাম হয়তো এটাই হয়তো মায়াপুরের রথ টান। তারপর আমাকে জানিয়ে বলছি তাড়াতাড়ি এসো রথ আসছে, মানে জগন্নাথ আসছে, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো যা হোক করে নাকে মুখে গুজে তারপর আবার হাত ধুয়ে বেরিয়ে পড়লাম। তার মধ্যে আমার মেয়ে আবার বিরিয়ানিটা হাফ প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, 50 টাকা করে হাফ। তো যা হোক করে খেয়ে দিয়ে আমার মেয়েও খেতে পারিনি, সেটাও আমি খেলাম জানো তো। তো সেই বিরিয়ানিটাও আমি খেয়ে সাফ করে তবে আবার উঠে গিয়ে আবার তো রথ টানলাম। তো এখানে দেখলাম রথ টানার মধ্যে জগন্নাথ আলাদা আছে, বলরাম আলাদা রথে আসছে, আর সুভদ্রার আলাদা রথে। সবার অধিকার আছে, একদম সবার অধিকার, কে বলে ধরতে পারবে না। এসো। তো জয় জগন্নাথ বন্ধুরা। তো দেখো এখানে মানে দড়ি টানতে পেরে আমি তো মানে ভীষণ খুশি। প্রসাদ নেবে? गरम गरम चाय में खाऊची आगे से चली चालीसी
ধরবে কোথায় বাবা বাবা চলো সকলে দূরত্ব বজায় রাখে রথের চাকা থামা থেকে সবাই করে দাঁড়াবেন। এটাই জগন্নাথ ধরবো কোথায় এটাই জগন্নাথ চলো টানো 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 চলুন এই এখন বলো না মায়েরা এখানে ধরবেন না পড়ে যাবেন আপনারা আস্তে আস্তে চলুন চলো হ্যাঁ করেছি এবার বাড়ি জলের জন্য লোকটা কম হলো আমাদের রথ টানা হয়ে গেছে এখন এবার বাড়ি যাচ্ছি দোষের মধ্যে আমরা ভিজে মরলাম এটাই যা ভগবান স্নান করিয়ে দিয়েছে হ্যাঁ পুরো ভিজে দিয়েছে আমাদেরকে তো যাই হোক ভালোই হয়েছে একদিক দিয়ে যা হয় মঙ্গল হয় তো রথ ওদিকে চলে গেল যা টানতে পেরেছি এটাই মঙ্গল 3টে রথই টানতে পেরেছি হ্যাঁ তো এখন বাড়ি ফিরছি তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এখন নৌকা পার হবো
যে বন্ধুরা, তো আমরা এখন লঞ্চে করে যাব, কিন্তু লঞ্চের টিকিট যেন 10 টাকা করে, বেশি নয়, 10 টাকা করে। যে অনুষ্ঠানের জন্য বেশি করে নিচ্ছে তা কিন্তু নয়, 10 টাকা করে টিকিট। তো আমরা এখন ফিরছি লঞ্চে করে, আসার সময় এসেছিলাম ট্রলারে করে, তো এখন লঞ্চে করে যাচ্ছি। আরাম করে বসেছি, আর ওখানে কে চায়, হাতে পায়ে ব্যথা করছে আমার যা। আর এখন দেখেছো গঙ্গার জল একদম পরিপূর্ণ, কারণ এখন বর্ষাকাল, একবারে গঙ্গার জল যেন একবারে উতলে পড়ছে। আর মায়াপুরে এসে সবাই রিলস করে, আর আমরা একটাও রিলস করতে পারিনি, শুধু বৃষ্টিতে ভিজেছি। এই হচ্ছে আমাদের রিলস, আর বৃষ্টিতে ভিজে সব কিছু সাজগোজ নষ্ট হয়ে গেছে, আর রিলস করার সময়ই পাইনি। তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানিও। তো দেখো বন্ধুরা, এখন আমরা খাচ্ছি ফুচকা, আর আজকে আমরা নিরামিষ খেলাম, কারণ বিরিয়ানিটা নিরামিষ ছিল, ফুচকাটাও নিরামিষ, কারণ হচ্ছে পরের দিন আছে শয়ন একাদশী, তাই আজকে নিরামিষই খেলাম। এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে বসে আছি বন্ধুরা। তো আমরা এসেছি 5টা, আর 6:20 এখন ট্রেন। এখন প্রায় 1 ঘন্টার ওপর বসে আছি স্টেশনে, আর স্টেশনে এখন তো মানে টুপটুপ টুপটুপ করে বৃষ্টি পড়ছে, খুব জোরে হয়নি, জোর বৃষ্টি হয়েছিল। তো 12টার সময় মানে আমরা যখন লঞ্চে উঠেছিলাম তখন থেকে জোর বৃষ্টি হয়েছিল। ফুচকা খেয়েছি, ওদিকে ট্রেন চলে এলো, আমাদের ট্রেন এখনো আসেনি, দেরি আছে। আমার মেয়ে যেখানেই যায় সেখানেই জুতো ছিঁড়ে ফেলে। আমার পায়ের অবস্থা কি? মায়াপুরে এসেও আমার মেয়ে জুতো ছিঁড়ে ফেলেছে, কি অবস্থা দেখো, আমার পায়ের অবস্থা আবার বেশি করে তুলছে। পুরীতে গিয়ে যেরকম অবস্থা হয়েছিল ঠিক সেরকম অবস্থা যেন লাগছে আর পায়ে। পুরীতে গিয়ে জুতো ছিঁড়ে ফেলেছে, এখানে এসেও জুতো ছিঁড়ে ফেলেছে। আহারে আহারে, আরে পড়ে যাবে মা, বাপরে, পাই না কি তাই, কি জোর ছুড়লো, ট্রেনটা তো ছেড়ে দিল। পাই যা, বসে বসে আর কি করব। আর এই যে মা মেয়েতে এখন দুজনেই গল্প করছি, আর আমার মেয়ের দেখো তিলকটা কিন্তু এখনো খুব সুন্দর রয়েছে, আর আমি তো বৃষ্টিতে ভিজেছি, আর আমার তিলকটা তো গেছে উঠে। আর পাশে ঠাকুমা দেখো কি সুন্দর দেখছে। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। তো চলো, আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, এবার ট্রেনে উঠে পড়েছি। এই যে দেখো আমরা ফিরছি, এখনো বৃষ্টি। चल भाई यार, चल भाई यार, তো
তো আমি এখন দোকান থেকে এগরোল নিচ্ছি, কারণ বাড়িতে ভাইজি আছে, ভাইয়ের বউ আছে, তো ওদের জন্য এগরোল নিচ্ছি। তো চলো আজকের মতো বক এখানেই শেষ করছি। দেখাবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও।